তারা ভাবছে আওয়ামী লীগ যে কায়দায় জনগণের উপর জুলুম করেছে আমরাও ঠিক একই কায়দায় জুলুম করব। এজন্য আমরা বলি আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কার করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জোর যার মুল্লুক তার এমন একটা রাজত্ব তারা শুধু কায়েম করেনি, তারা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করেছিল। আজকে একই কায়দায় আমরা মনে পড়ে বিশ্বজিৎকে যেভাবে ছাত্রলীগের গুন্ডারা হয়েছিল, ঠিক একইভাবে আজকে একটি দলের গুন্ডারা সাধারণ একজন ব্যবসায়ী আমরা এগুলোর কারণ বিশ্লেষণ করেছি। আমরা বিশ্লেষণ করেছি যে পদ্ধতিতে বাংলাদেশ শাসন হয়, যে সংবিধানে বাংলাদেশ শাসন হয়, এই সংবিধানে যে দল ক্ষমতায় থাকে এই দল ফ্যাসিস্ট হতে বাধ্য। এজন্য আমরা বলি সাংবিধানিক সংস্কার লাগবে। কোন দল, কোন ব্যক্তি প্রধানমন্ত্রীর নামে যে একটা বিরাট ক্ষমতার অধিকারী, এই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। তারা ভাবছে আওয়ামী লীগ যে কায়দায় জনগণের উপর জুলুম করেছে আমরাও ঠিক একই কায়দায় জুলুম করব। এজন্য আমরা বলি আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কার করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আজকে ফেসিবাদীরা যে কায়দায় মানুষকে হত্যা করেছে একই কায়দায় ক্ষমতায় যাওয়ার আগেই তারা হত্যা শুরু করেছে। এজন্য স্পষ্ট আমরা বলি এই নির্বাচন পদ্ধতিতে যেভাবে নির্বাচন পদ্ধতি আছে এইভাবে নির্বাচন পদ্ধতি যদি থাকে তাহলে একটা দল সে জনগণের কাছে জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। এজন্য এমন একটা পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে পদ্ধতিতে সাধারণ মানুষের সকল ভোট এবং ভোটারদের প্রতিনিধিরা সংসদে থাকে। সেই পদ্ধতিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষণা করেছে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষে আংশিক পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে তাদের ক্ষমতার দাপট কমবে। এজন্য আমরা বলি একচ্ছত্র ক্ষমতা বাংলাদেশে আমরা চাই না। প্রিয় ভাইরা, বর্তমান সরকারকে কি বলবো, এত মানুষের ম্যান্ডেট নিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতা দিয়েছিল। ডক্টর ইউনূস ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এই জুলাই সনদ ঘোষণা করে সমস্ত সাংবিধানিক পাওয়ারকে, সমস্ত সাংবিধানিক অর্গানগুলোকে বন্ধ করে দিতে হবে। জুলাই সনদের মধ্য দিয়ে দেশ চলবে। পরিষ্কার বক্তব্য, সংবিধান স্থগিত করে জুলাই সনদের মাধ্যমে দেশ চলবে। জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা আসবে তারা জুলাই সনদের মাধ্যমে সংবিধান করে আগামী দিন দেশ পরিচালনা করবে। এজন্য আমরা বলি ফেসিবাদের বিচারের আগে নির্বাচন চাই না। এই হাসিনাকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনতে হবে। এক একটা হওয়ার জন্য কার্যকর করবে বাংলাদেশের মানুষ দেখবে। আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কেন নামতে বাধ্য হয়েছে আপনারা জানেন। 15-16 বছর ফেসিবাদ বাংলাদেশে শাসন করেছে। বাংলাদেশের অসংখ্য অগণিত হাজার হাজার ভাইকে তারা হত্যা করেছে। তারা অসংখ্য ভাই বোনকে তারা গুম করেছে। শাপলা চত্বরে 2013 সালে ঘুমন্ত তেলাওয়াতরত হাফেজ আলেমদেরকে নির্বিচারে হচ্ছে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ গোটা দেশে অসংখ্য ভাইকে তারা হয়েছিল। তারা একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা ফেসিবাদের রাজত্ব কায়েম করেছিল। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে জনগণ দিয়েছিল তারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করবে, বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করবে, আমাদের অস্তিত্ব রক্ষা করবে। কিন্তু তারা মানবাধিকার কমিশন এনে বাংলাদেশের
অস্তিত্বের উপর আঘাত করেছে। আপনারা জানেন পৃথিবীর কোনো দেশ, যেই দেশের মেরুদণ্ড আছে, তারা কোনোদিন মানবাধিকারের অফিস সে দেশে অনুমোদন দেয় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেয় নাই, শ্রীলঙ্কায় দেয় নাই, পাকিস্তানে দেয় নাই। আমরা যে আফ্রিকার একটা দেশ উগান্ডাকে নিয়ে মস্কারা করি, সেই উগান্ডা থেকেও জাতিসংঘের মানবাধিকার ফিরে এসেছে। বাংলাদেশ এতটা মেরুদণ্ডহীন হয়ে যাবে? এই মানবাধিকার কমিশনের মূল টার্গেট হলো ইসলাম। তারা ইসলামের বিরুদ্ধে আগামী প্রজন্মকে ইসলাম বিরোধী বানানোর এজেন্ডা নিয়ে এসেছে। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। সুতরাং ইসলাম রক্ষা করতে, স্বাধীনতা রক্ষা করতে মানবাধিকার কমিশনকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আজকে জুলাই, বিগত 16 বছর এই বাংলাদেশে একটি শেখ হাসিনার সরকার এই 16 বছরে উল্লেখযোগ্য হারে, বিশেষ করে 2013 সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজত ইসলামের শত শত মানুষকে তারা খুঁজেছে এবং হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে। এবং বিশেষ করে 2021 সালে হাজার হাজার আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে কারাবদ্ধ করে রেখেছে এবং আমার ভাইদেরকে করেছে। এরপর সর্বশেষ গত জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটল, এই গণ অভ্যুত্থানে এই জালেম শাহী শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য 16শত মানুষকে তারা ঘুরেছিল। আজকে পরিষ্কার দাবি বর্তমান গভর্নমেন্টের কাছে, অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যাকারীদের বিচারের দৃশ্যমান আমরা দেখতে চাই। আজকে অভিযোগ উঠতেছে অনেক উপদেষ্টা পরিষদ তারা নাকি গোপনে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে বিচার কার্যক্রম পিছিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার বলি, ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের মানুষের শহীদের রক্ত দিয়ে আপনার সরকার ক্ষমতায় বসেছে। অতএব কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির সাথে আপোষ করা যাবে না, তাদের বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনার সরকার, এটা তো ম্যাক্সিমাম এনজিওদের সরকার, সরকারের কিছু উপদেষ্টা দেখেন, এই যে কি নাম যেন শারমিন, এই মহিলাকে দেখলে বোঝা যায় না সে কি নারী না পুরুষ। ছোট ছোট চুল, তাকে দেখলে বোঝা যায় না সে নারী না পুরুষ, এবং সে কোন ধর্মের এটাও বোঝা যায় না, একমাত্র নাম দেখে বোঝা যায় সে মুসলমান ধর্মের। এই মহিলা এবং এদের প্ররোচনায় ডক্টর ইউনূস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এই মুসলিম অধ্যুষিত ঢাকার শহরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। পরিষ্কার বলি, ডক্টর ইউনূস সাহেব, আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ভাব দেখেন নাই। যদি বাংলাদেশের মুসলমান জনতা রাজপথে নেমে আসে, আপনার সরকার টিকে থাকতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনি ক্ষমতায় এসেছেন, আপনাকে আমরাই ক্ষমতায় বসিয়েছি। আপনার 3টা কাজ করতে হবে। একটি কাজ হলো আপনি গণহত্যার কার্যক্রম সম্পাদন করবেন। আরেকটি কাজ হলো আপনি সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। আপনি থাকবেন আর 6 মাস আপনার কথা মতো, অথচ চুক্তি করছেন 3 বছরের জন্য জাতিসংঘের সাথে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন এখান থেকে চলে যাবেন, আমরা চাই এদেশের জনগণ আপনার কাজের কারণে আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় করুক। কিন্তু যদি আপনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন, তাহলে জনগণ হাসিনা গেছে যেই পথে, আপনাকে সেই পথে বিদায় করতে বাধ্য হবে। এই জন্য পরিষ্কার কথা,
মানবাধিকারের নামে কোনো কার্যালয় ঢাকার শহরে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে আমরা এই ধরনের আশা করি নাই। নিরীহ মানুষকে পাথর মেরে হত্যা, এক জালিমকে বিদায় করেছি, আর এক জালিম বেশিরভাগ তৈরি হবে। বাংলাদেশের 18 কোটি জনগণ চায় না। ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম।